হে তরুণেরা, যুবকেরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার ঘরে যখন মুহাম্মদ এলো, আসবার সাথে সাথে আমার ঘরটা বরকায় ভরে গেল, আমার ঘরটা বরকতে ভরে গেল। আমার ঘরে যে সমস্ত ছাগল ভেড়া দুম্বা ছিল, ওই ছাগল ভেড়া দুম্বাগুলো আমি হালিমা দেখতে পাই। তারা যখন খেতে যেত, ওই সময় আমি হালিমা দেখতে পাই সবার ছাগল ভেড়া দুম্বাগুলোর খাওয়ার থেকে আমার ছাগল ভেড়া দুম্বাগুলো তারা মাঠ থেকে যখন খেয়ে আসতো, সবার থেকে তাদের পেটগুলো মোটা হতে লাগলো। আমি হালিমা দেখতে পাই অল্প দিনের ভিতরে আমার ঘরের ছাগল ভেড়া দুম্বাগুলো তারা সবল হতে লাগলো, তাদের শরীরটা সুস্থ হতে লাগলো। আমি হালিমা তাদের দুগ্ধগুলো দহন করতে লাগলাম। এ তরুণেরা, যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আম্মা জানা হালিমাতুস সাদিয়া বলেন, আমি মুহাম্মাদের আমার ঘরে নিয়ে আসার পর থেকে এত বারাকা বাড়তে লাগলো। আমি হালিমাতুস সাদিয়া আর আমার ঘরে দুর্ভিক্ষ রইল না, আমার ঘরে আর গরিবত্ব রইল না। মুহাম্মাদের বারাকায় আমি হালিমা আমার ঘরে এত বারাকা বেড়ে গেল। আমার মতন সুস্থ সবল আমার এলাকার আমার সমাজের মানুষ আর কেউ হতে পারলো না। মুহাম্মদ এত একজন বরকতপূর্ণ ছেলে ছিল, এত বরকতপূর্ণ তিনি আপনার নবী ছিল যে মুহাম্মাদের কারণে আমার ঘরটাই আলোয় আলোকিত হয়ে গেল, আমার ঘরে বরকত বেড়ে গেল। আমার খাদ্য, আমার খাবার, আমার ছাগল ভেড়া, আমার ঘরে দুধের যোগান, আমার অর্থের যোগান তৈরি হয়ে গেল। কিন্তু যেই দিন সময় হলো মুহাম্মদকে দেবার, আমি হালিমা আমার দেবার ইচ্ছা ছিল না, কিন্তু উপায়ও ছিল না। ভাই আমার, দোস্ত আমার আপনার নবী জগতগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে বড় হচ্ছেন। রসুল যখন টুকটুক করে বড় হচ্ছেন, কারণ তিনি তো একজন পয়গম্বর, তিনি তো একজন নবী, আল্লাহ তার কতটা জ্ঞান বুদ্ধি দিয়েছে একটা খালি আলোচনা রাখলে অনুভূতি আপনার। ভাই আমার, দোস্ত আমার, আম্মা জান হালিমাও বলেন, আম্মা জান আমিনাও তিনি বর্ণনা করেছেন একই বর্ণনা। আম্মা জান আমিনা তিনি বলেন, যখন আমি দেখেছি মুহাম্মদ মাঝে মাঝে বিছানায় কাঁদতো, আমি প্রথমে বুঝতে পারতাম না কেন মুহাম্মদ এমন কান্নাকাটি করে। হে তরুণেরা, যুবকেরা, আম্মা জান আমিনা বললেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার হাঁটু টাকলা হয়ে যেত, সতর টাকলা হয়ে যেত, আমি আমিনা দেখতে পেতাম আমার বেটা মুহাম্মদ কান্না করতো। ভাই আমার, দোস্ত আমার, আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার বেটা মুহাম্মদ আমি যদি তাকে না খেতে দিতাম, সে যদি ক্ষুধার্ত হতো, তার কত এত শান্তশিষ্ট বেটা, তার ক্ষুধার্ত থাকার পরেও সে কখনো কান্না করে আমি হালিমা আমার ডিস্টার্ব করতো না। তবে আমি হালিমা তার কান্নার সময় দেখতাম, সেই সময় কাঁদতো যখন তার লজ্জাস্থান টাকলা হয়ে যেত, তার যখন লজ্জাস্থানে কাপড় থাকতো না। আমি হালিমাতুস সাদিয়া দেখেছি সেই সময় আমিনার বেটা শ্রেষ্ঠ নবী নূরে মুজাসসাম বিশ্ব নবী জগতগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তিনি কান্না করতে। একটু জোরে হয় না? রাসূল কত হুঁশিয়ারি ছিলেন, বয়সটা তখন তিনি দুগ্ধ পান করেন। ভাই আমার, দোস্ত আমার, হালিমা বর্ণনা করছেন, আমারও ঘরে একটা ছেলে ছিল যে ছেলেটার নাম আব্দুল্লাহ। তো আমি যখন মুহাম্মদকে আনলাম, আনার পরে যদিও প্রথম এনেছি বাচ্চাটাকে এনে একটু যত্ন সহকারে তাকে দুগ্ধ পান করাচ্ছি। তো আমি যখন দুগ্ধ পান করছি, কত হুঁশিয়ার ছেলে, কত বুদ্ধিমান ছেলে, কত ইনসাফকারী, আমি হালিমা অবাক হয়ে গেলাম। তার ডান স্তনটা আমি হালিমা আমার
ডান স্তনটা মোহাম্মদের মুখে ধরলাম, ধরার সাথে সাথে মোহাম্মদ খুব সুন্দর দুধ পান করলেন। দুধ পান করার পরে আমি হালিমা মনে হলো হয়তো সে আরো খেতে চাই। আমি ডান দিকটা ঘুরিয়ে মুখটা নিয়ে বাম দিকে দিই, বারবার মোহাম্মদ মুখটা ঘুরিয়ে নেয়। একবার জোরে বলবেন না? নবীজি বারবার মুখটা ঘুরিয়ে নিচ্ছে। আম্মা জানা হালিমা তিনি বলছে আমি বুঝতে পারছি না, বারবার যখন মুখটা দিচ্ছি আমি আবার ডান দিকের স্তনে যেই মুখটা লাগাই আবার সাথে সাথে ডান দিকের স্তন ধরে তিনি দুধ পান করছেন, কিন্তু আমি বাম দিকে যখনই লাগাতে চাই তখন তিনি খাচ্ছেন না। হে তরুণেরা, যুবকেরা, আম্মা জানা হালিমাতুস সাদিয়া তিনি বললেন আমি হালিমা আমাকে জানো মোহাম্মদ ইশারা দিয়ে বুঝাতে চাই এ আমার আম্মা জানা হালিমা, খবরদার খবরদার আপনার ওই বাম স্তনটা আমি মোহাম্মদ আমার মুখে লাগাবেন না, ওটা আমার জন্য নয়, ওটা আমার ভাই আব্দুল্লাহ, আপনার আর একটা সন্তান আছে আব্দুল্লাহ। হে আম্মা জানা হালিমা আমি রাসূলুল্লাহ বড় ইনসাফকারী, আমি রাসূল কারোর হক নষ্ট করি না, আমি আমার বরাদ্দ আমি তোমার ডান স্তনটা পান করেছি। এ হালিমা তোমার ওই বাম স্তনটা আমি মুহাম্মদ আর আমার মুখে দেবে না, ওটা আমার ভাই আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। রাসূল কত হুঁশিয়ার, চিন্তা করেছেন। সেই বিশ্বনবী একটু বড় হলেন, বয়স 6 বছরের কাছাকাছি। রাসূল আমার আম্মা জান হালিমার কাছে এবার আস্তে আস্তে তিনি দুনিয়ার ছেলেরা যুবকেরা দেখে সবাই আব্বার খোঁজ করে, সবাই আব্বাকে পায়, আব্বার আদর আব্বার সোহাগ সব বেটাদের দেখতে পায়। রাসূলও তো মক্কার অলিতে গলিতে ঘুরেছে, রাসূলও তো বাচ্চাদের সঙ্গে ঘুরেছেন। ভাই আমার দোস্ত আমার, রাসূলেরও তো বাচ্চার সঙ্গী সাথী ছিল। রাসূল বলছে রাসূল আমার ওই বাল্য জীবনে তিনি দেখেন আমার আদর করার মতন খালি মা, কিন্তু সবাই যে আব্বা বলে পরিচয় দিয়ে কোন পুরুষদের কোলে ওঠে সেই আব্বারা তাদেরকে সোহাগ দিয়ে দিয়ে বাড়ি নিয়ে যায়, কিন্তু আমার কি আব্বা দুনিয়াতে না? রাসূলের কথা এবার ভাবতে শুরু করেছে। আম্মা জান আমিনার ঘরে গিয়ে রাসূল আমিনাকে ডেকে বলেন মা সবার দুনিয়ায় আব্বা আছে, সবাই তাদের সোহাগ দেয়, আদর করে, স্নেহ করে, ভালোবাসে, দুনিয়াতে কি আমার আব্বা নাই যিনি আমার স্নেহ আমার ভালোবাসা দিতে পারেন না, আমার মহব্বত তিনি দিতে পারেন না? আমারও তো মনে চায় আমি একটু আব্বাকে আমার দুনয়ন ধরে আমি একটু আমার পিতাকে দেখে আমার অন্তরটাকে একটু জুড়াই। আম্মা জান আমার আব্বাজিকে একটু আমাকে দেখান না। আম্মা জামিনা চোখটা আড়াল করে করে কাঁদেন, বলতে পারে না মুহাম্মদ তোমার আব্বা দুনিয়াতে নাই। হে তরুণেরা যুবকেরা, আম্মা জান আমিনা এমনি করে রাসূলকে বুঝিয়ে রাখেন। একদিন 2 দিন এইভাবে কাটতে কাটতে বিশ্বনবীর বেশ কিছুদিনই চলে গেল। হঠাৎ আম্মা জান আমিনাকে এবার বিশ্বনবী পিছু ধরেছেন, হে আমার জননী মা আমি আব্বাকে দেখতে চাই, আমি আব্বাকে দেখতে চাই। আমিনা কৌশল করে মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে ডেকে বলে, হে ছোট ছোট বাচ্চারা তোমরা আমার মুহাম্মদকে যখন তোমরা খেলতে যাবে মুহাম্মদকে একটু সঙ্গে করে নিয়ে যাবে, কারণ মুহাম্মদ আজ তারা বাপের দেখার জন্য পাগল, তার আব্বাকে দেখার জন্য পাগল। আমি মা তার আব্বাকে কোথায় খুঁজে পাবো যে আমি তার মাকে দেখাবো? হে যুবকেরা, হে বাচ্চারা, তোমরা একটু তোমার ভাই মুহাম্মদকে নিয়ে একটু খেলতে যাবে, ওর মনে একটু আল্লাহ যদি তাসাল্লি দেয়, একটু যদি তার মানসিকতাটা একটু পরিবর্তন হয়, মানে এখন তার একটাই কথা, হে আমার জননী মা আমার আব্বাকে দেখা। হে সুরমানিকেরা, হে জওয়ানেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বিশ্ব নবীকে এবার মক্কার ছেলেরা তারা ময়দানে খেলা করতে যায়। আমার আপনার নবীর হাতটা ধরে সকালবেলা নিয়ে যায়, মোহাম্মদ চলো খেলতে যায়। বিশ্ব নবী আমার জায়গায় ময়দানে খেলার পরে ওই ময়দান থেকে তাদের পিতারা তাদের আব্বারা যত সময়ে তাদেরকে তাদের শরীরের ধুলাবালি গুলো ছেড়ে তাদের কোলে উঠিয়ে আদর সোহাগ দিতে দিতে বাড়ি আনে। ভাই আমার দোস্ত আমার রসুল আমার করুণ দৃষ্টিতে দেখে, হায় রে আমার আব্বা কি দুনিয়াতে বেঁচে নাই, আমার জননী আব্বা আমাকে কি একটু বেটা বলে কোলে তুলে নিতে পারে না। ভাই আমার দোস্ত আমার রসুলকে আবার বিকালের টাইমে নিয়ে যায়, আবার এমনি করে সন্ধ্যা যখন হব হব ভাব, বেলা যখন ডব ডব ভাব, আবার সমস্ত কিশোরেরা সমস্ত বালকেরা তাদের আব্বারা তাদেরকে কোলে নিয়ে নিয়ে আবার তাদের সোহাগে দিতে দিতে বাড়ি নিয়ে চলে আসে। রসুল দেখেন বাড়িতে আসেন, জননী মাকে ডেকে বলেন, মা আমার মনে বড় কষ্ট হয়, আমার মনে বড় আফসোস হয় আমার আব্বাকে দেখার জন্য। হে জননী মা, ও আমাদের মা আম্মাজান আমিনা, আমার কি আব্বা দুনিয়াতে বেঁচে নাই? কত ছেলেরা ময়দানে খেলতে যায়, ওই সমস্ত ছেলেরা তাদের আব্বার কোলচনি এমনি করে আব্বার মুখে চুমা দিতে দিতে তারা বাড়ি আসে। এই দৃশ্যটা আমি দেখি, আমি মোহাম্মদ আমি আর সইতে পারি না মা। তবে আজকে যদি আমি ময়দানে খেলতে যাই, আমার আব্বা যদি আমাকে আনতে না যায়, আমি কথা দিলাম আমি মোহাম্মদ ময়দান থেকে ফিরব না। ভাই আমার দোস্ত আমার আম্মা জান আমিনা আজ কাছ থেকে যখন রসুল বিদায় নিলেন কথা বলে, ভাই আমার দোস্ত আমার আম্মা জান আমিনা ছোট ছোট বালকদের ডেকে ডেকে বললেন, মোহাম্মদ আজ এই বায়না করেছে, তবে তোমরা মোহাম্মদকে একা রেখে চলে এসো না, তোমরা মোহাম্মদকে হাতটা ধরে ঘরে ফিরিয়ে নিয়ে এসো। ভাই আমার দোস্ত আমার রসুলকে নিয়ে চলে যে গেলেন, ময়দানে খেলা শেষ হয়ে গেল, সন্ধ্যা হব হব ভাব, বেলা ডুবো ডুবো ভাব, ময়দানের সমস্ত ছেলেদের আব্বারা চলে যায়, নাম ধরে ধরে ডাকে, সব বালকেরা ছুটে ছুটে আব্বার কোলে চলে আসে। আমার আপনার নবীকে ডাক দেন, হে মোহাম্মদ আর দেরি নয়, চলো মোহাম্মদ বাড়ি চলো, না হলে তোমার জননী মা অভাগিনী মা আমিনা বড় কষ্ট পেয়ে যাবে, মোহাম্মদ বাড়ি চলো। বিশ্ব নবী আমার বলতে থাকেন, না 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 আজ আমি বাড়ি যাব না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জান হযরতে আব্দুল্লাহ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যতক্ষণ নিতে না আসবে ততক্ষণ পর্যন্ত এই ময়দান ছেড়ে আমি যাব না। রসুলকে আমিনা বলছেন কেউ আনতেও পারেনি। বিশ্ব নবীকে রেখে সব যুবকরা বালকেরা ছুটে বাড়িতে এলো, আমিনা বড় সর্বনাশ হয়ে গেছে, মুহাম্মদ আমাদের সাথে আসছে, তাকে কেউ আমরা আনতে পারলাম না, বড় জেদি হয়ে জেদ করে বসে আছে। একবার আপনি যান, একবার ময়দানে ছুটে যান, আপনি আপনার বেটা মুহাম্মদকে একটু ডেকে আনুন। হে তরুণেরা যুবকেরা, যদি আম্মা জানা আমিনা একটা চেরাগ নিয়ে আর দেরি করলেন না, কালিজার টুকরা সন্তান না জানি এই রাতের অন্ধকারে কোথায় চলে গেছে। ময়দানে আম্মা জান আমিনা চলে গেলেন, নাম দিয়ে দিয়ে ডাকে, ও আমার বেটা মোহাম্মদ, কোথায় বাবা তুমি কোথায়? আমি তোমার জননী মা, তোমার জন্য আওয়াজ দিই বেটা, একবার ডাকেন সাড়া দাও, আমি মা আমার অন্তরটা ভরাও, আমি বেটা মোহাম্মদ তোমার ছাড়া দুনিয়াতে বাঁচতে পারবো না বেটা, আমি আমিনা যে তোমারকে এত ভালোবাসি, এত ভালো আমি আর কাউকে বাসি না। আম্মা জান আমিনা মধুর সুরে করুণ সুরে রাসূলকে আকৃষ্ট করার ভাষাগুলো প্রয়োগ করেছেন। বিশ্ব নবীর হৃদয়টা ফেটে যায়, নবী আমার কথা বলতে চান না, চুপটি মেরে বসে থাকেন। আম্মা জান আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে যখন আওয়াজ দিতে লাগলেন, এ আমার বেটা মোহাম্মদ
আজ যদি তুমি আমার কোলে না ফিরে আসো, আমি আমিনাও আজ এই গভীর জঙ্গল থেকে আমি আমিনাও ফিরে যাব না। তুমি যদি না আসো বেটা, আমিও যাব। যখন আম্মা জান আমিনা ডুকরে ডুকরে কেঁদে মোহাম্মদ মোহাম্মদ করে পাগল হচ্ছে, নবী আর শুয়ে থাকতে পারলেন। রসুল আমার তিনিও কাঁদতে কাঁদতে ছুটে আমিনার গলাটা জড়িয়ে ধরলেন। জননী মা চোখটা আড়াল করে কাঁদছেন, মনে মনে ভাবছে বেটা তুমি তোমার বাপের জন্য পাগল হয়েছো, আমি মা কোথায় তোমার বাপকে খুঁজে পাবো। রসুলকে আমিনা বলতে পারছেন না মোহাম্মদ তোমার মা দুনিয়াতে, তোমার আব্বা দুনিয়াতে নাই। বিশ্ব নবীকে বুঝিয়ে বুঝিয়ে ঘরে নিয়ে গেলেন। আমিনা বলছি ওই দিন রাতের বেলাটা আমিনা দেখতে পাচ্ছি আমার বেটা মোহাম্মদ সারা রাতটাই ঘুমায়নি। আমি দেখতে পাই যখনই আমি একটু পাশ ঘুরি অথবা মোহাম্মদ একটু পাশ ঘুরে, মা আব্বার কাছে কখন আমাকে নিয়ে যাবেন? আমিনা বলল বেটা তোমাকে আমি কালই তোমার আব্বাকে দেখাবো, চলো আজকে ময়দান থেকে চলো বাবা, আমি কাল তোমাকে আব্বাকে দেখাবো। আম্মা জান আমিনা বলছে সারা রাত আমার বেটা তার বাপের জন্য এত পাগল হয়ে গিয়েছিল, সারা রাত ওই ছোট্ট শিশু অবস্থায় তার চোখের পাতাটা বুঝিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাসূল ছিলেন। আম্মা জান আমিনা কত তথ্য দিচ্ছে দেখুন। আম্মা জান আমিনা বলেন সারা রাত কাদার পরে আমি সকাল বেলাটা হলো আমি আমিনা চিন্তা করলাম এই জায়গায় আর মোহাম্মদকে রাখা যাবে না। তিনি শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছেন হে আমার শ্বশুর আব্দুল মুত্তালিব, আমি আপনার কাছে এসেছি একটা রিকোয়েস্ট, যদি আপনি একটু আমাকে অনুমতি দেন আব্বা, আমি একটু আপনার নাতি ভাই মোহাম্মদকে নিয়ে একটু নানার বাড়ি থেকে ঘুরিয়ে আনি, কারণ ও যে আজ তার আব্বাকে দেখার জন্য পাগল, আমি কোথায় তার আব্বাকে খুঁজে পাবো? আমি তো তার আব্বাকে দেখাতে পারবো না, তো আমি দেখি একটু জায়গাটা পরিবর্তন করে আমার মোহাম্মদের একটু মনে তাসাল্লি হয় কিনা। আব্দুল্লাহ অনুমতি দিলেন। আম্মা জান আমিনাকে তবে একা ছাড়েননি, ফুবু আইমা রসুলের ফুবু আইমাকে নিয়ে রসুলকে নিয়ে আমিনাকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। আম্মা জান আমিনা বলছেন আমি গেলাম, যাওয়ার পরে যে স্থানে হযরতে আব্দুল্লাহকে কবরস্থ করা হয়েছে তার কিছুটা দূরে একটু আড়াল করে আমিনার মনটা তো হৃদয়টা তো ভেঙে যাচ্ছে, ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সেখানে আব্দুল্লাহর কবরটা রয়েছে। আমিনা আর পাগাতে পারলেন না, বোন আইমাকে বলছে একটু নিয়ে তুমি মোহাম্মদকে নিয়ে বসো, আমি আমিনা একটু যাই আব্দুল্লাহর মাজারের ধারে দাঁড়িয়ে আমি একটু জিয়ারত করে আসি। আমিনা আব্দুল্লাহ মাজারের ধারে গেলেন, রাসূলুল্লাহর পিতার মাজারের ধারে গেলেন, খুব কাঁদলেন। হায়রে আপনি চলে গেছেন, আপনার বেটা আপনার দেখার জন্য পাগল, আমি কোথায় পাবো আপনাকে, কোথায় কিভাবে দেখাবো যে আজ তার পিতা আব্দুল্লাহ বেঁচে আছে, কোনো উপায় নাই। এই বলে আম্মা জান আমিনা খুব কাঁদলেন, জিয়ারত সারলেন। রাসূল কিন্তু থির নাই, রাসূল থির নাই। তিনি চুরি করে দেখতে পেলেন কোথাও এক জায়গায় মা আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন জিয়ারত করছেন। রাসূল কিছু বললেন না, চলে গেলেন বিশ্ব নবীর নানা জানের বাড়িতে। রসুলকে নিয়ে যখন নানার বাড়িতে চলে গেলেন, বিশ্ব নবী নানার বাড়িতে গিয়েও সেই একই অবস্থা, তার মন স্থির হয়। আম্মা জান আমিনা বলেন যখন আমি চলে গেলাম আমার বাপের বাড়িতে, আর বড় আমার বেটা মোহাম্মদ তার মনটা স্থির নয়, সে সারা রাত ধরে আমি আম্মা জান আমিনা আমাকে প্রেশান করতে লাগলো। হায়রে আমি ঘরে ছেড়ে এসেছিলাম এক অবস্থায়, এখানে এসে আরো আমি প্রেশানিতে পড়ে গেলাম। ওই সময়তে আমি চিন্তা ভাবনা করলাম না না এখানে থাকা যাবে না। আম্মা জান আমিনা বললেন আমি আবার ওখান থেকে রিটার্ন শুরু করলাম। ভাই আমার দোস্ত আমার আম্মা জান আমিনা আবার যখন তিনি মক্কাতে ফিরে আসেন, রাস্তার প্রতি মধ্যে হযরতে আব্দুল্লাহর কবরটা দেখে তিনি আবার পাটা আগাতে পারলেন না। হযরতে আবু আইমার কাছে রাসূলকে বসিয়ে দিয়ে হযরতে আম্মা জান আমিনা চলে গেলেন, যেখানে হযরতে আব্দুল্লাহ
কে আব্দুল্লাহর কবরস্থ করা হয়েছে। ভাই আমার দোস্ত আমার, হযরতে আম্মা জান আমিনা ওই কবরস্থানে যাবার পরে তিনি আবার দোয়া করতে লাগেন, তাই তিনি আবার জিয়ারত করতে লাগেন, অন্তরটা ফেটিয়ে কাঁদতে লাগলেন। হে আব্দুল্লাহ, হে আমার স্বামী, আমার মুহাম্মাদের পিতা, আমি কি করে আমার মুহাম্মাদকে বোঝাবো? আমি বোঝানোর কোনো রাস্তা খুঁজে পাই না। এইভাবে আম্মা জান আমিনা যখন আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, এমন সময় বিশ্ব নবী আমার ফুবু আইমাকে ডেকে বললেন, হে আমার ফুবু আইমা, যেই জায়গাতে আমার আম্মা জান আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন, দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, ওই জায়গাটাতে যাওয়ার সময় আমার মা দাঁড়িয়েছিলেন, আসার সময় দাঁড়িয়েছিলেন। হে ফুবু আইমা, আমার জননী মা আম্মা জান আমিনা ওই জায়গাতে আমি দেখেছিলাম, যাওয়ার সময়ও খুব কেঁদেছিলেন, আসার সময়ও খুব কান্না করছেন। নিশ্চয়ই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আর বোঝার অসুবিধা রইল না। নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জননী আব্বা জানের জন্য আমি মুহাম্মাদ কান্না করি, যে জননী আব্বার জন্য আমি চোখের পানি ফেলি, নিশ্চয়ই ওই জায়গায় আমার আব্বা জানকে কবরস্থ করা হয়েছে। নিশ্চয়ই আমার আব্বা জান দুনিয়াতে বেঁচে নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ফুবু আইমা, একবার আমাকে ছেড়ে দাও, আমি একটু জিয়ারত করে আসি। ফুবু আইমাকে যখন রাসূল বললেন, ফুবু আইমা কেঁদে ফেললেন, চোখের পানি দ্বারাই রাসূল বুঝতে পারলেন তার মানে ওখানেই আমার আব্বার কবরস্থ করা আছে, আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই। হে তরুণেরা, যুবকেরা, আচ্ছা দে আম্মা জান আমিনা যখন দেখলেন বিশ্ব নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থানার দিকে হেঁটে হেঁটে আসেন, এমন সময় আম্মা জান আমিনা হাতটা নামিয়ে দোয়াটা শেষ করে দিলেন। জিয়ারতটা শেষ করে আম্মা জান আমিনা এবার রাসূলের দিকে এগিয়ে আসেন। এমন সময় বিশ্ব নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আমার জননী আম্মা জান, আমি বুঝতে পেরেছি আর আমাকে বলতে হবে না, আমি যে আব্বার জন্য এত আপনাকে প্রেশান করেছি, যে আব্বার জন্য আমার হৃদয়টা পাগল পারা হয়ে গেছে, আমার জননী মা, সেই আব্বাকে আপনি আমাকে কিভাবে দেখি আমার হৃদয়টাকে ঠান্ডা করবেন? আসলে তো আমার আব্বা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই গো আমার জননী আম্মা জান। আমি তাই দেখতে পাই যাওয়ার সময় যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দোয়া করেছেন, জিয়ারত করেছেন, সেই জায়গাতে আসার পথেও আপনি জিয়ারত করেছেন, ওটা হলো আমার আব্বার মাজার, ওটা হলো আমার আব্বার কবর। গো আমার আম্মা জান আমিনা, আর দেরি নয়, দেরি নয়, একটু আপনি ওয়েট করুন, আমি আমার আব্বা জানের কবর একটু জিয়ারত করি। ভাই আমার দোস্ত আমার, কি করুণ দৃশ্য দেখুন, আমার আপনার নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম বৃত্তান্ত দেখতে গেলে রাসূলুল্লাহর জীবনটা একটু ফলো করুন। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া চাইছেন তার পিতার কবরের ধারে দাঁড়িয়ে। এমন সময় আম্মা জান আমিনা পিছনেই বসে বসে কাঁদছিলেন, চোখের পানি ফেলছিলেন। বিশ্ব নবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি একটু পিছনে ফিরে ফিরে তাকাচ্ছিলাম আমার জননী মায়ের অবস্থানটা। এমন সময় আমি আমার আম্মা জান আমিনাকে দেখতে পাই, তিনি বসা অবস্থায় আর নাই, তিনি যেন জমিনের উপরে শুয়ে পড়েছি। আমি ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি আমি দোয়াটা শেষ করলাম, আমি জিয়ারতটা বন্ধ করে দিলাম, আমি আমার জননী মায়ের দিকে ছুটে এলাম। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্ব নবী জগৎগুরু বলেন, আমি আসবার পরে দেখতে পাই আমার আম্মা জান জননী মা তার জবানটা বন্ধ হয়ে গেছে।
গেছে, আর কথা বলতে পারছে না। তার মুখ দিয়ে খুন ঝরতে শুরু হলো, তার মুখ দিয়ে রক্ত উঠতে শুরু হলো। বিশ্বনবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আম্মা জান আমিনাকে বুকের ভিতরে জড়িয়ে ধরেছেন। ও আমার জননী মা, আপনার স্নেহ, আপনার ভালোবাসা, আপনার মহব্বত এতদিন যাবত আমার আব্বাকে ভুলিয়ে রেখেছিল। ও জননী মা, আপনার এই অবস্থা আজ আমি জানতে পারলাম দুনিয়াতে আমার আব্বা বেঁচে নাই, কিন্তু জননী মা আজ আপনার এই অবস্থা, যদি আপনি আমাকে ছেড়ে চলে যান, আমি মুহাম্মদ আমার মতন এতিম আর পৃথিবীতে কেউ হবে না। এই বলে বিশ্বনবী আমার আম্মা জান আমিনাকে বুকের ভিতরে নিয়ে বারংবার চোখের পানি ফেলে কাঁদতে লাগে। ভাই আমার দোস্ত আমার এমন সময় প্রভু আইমান হযরতে আম্মা জান আমিনার কাছাকাছি এলেন। প্রভু আইমানকে আম্মা জান আমিনা ইশারায় বুঝিয়ে বলতে চান, হে প্রভু, হে বোন আইমা, তোমাদেরই বেটা, তোমাদেরই সন্তান, আমার মুহাম্মদ ছোট্ট সন্তান, আমার সন্তানকে তার দাদা আব্দুল মুত্তালিব তার হাওলা তার জিম্মায় রেখে গেলাম। আমি আম্মা জান আমিনা আর দুনিয়াতে বাজব না। ভাই আমার দোস্ত আমার বিশ্বনবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমান দেখতে পান আম্মা জান আমিনা রাসূলুল্লাহর বুকেই ইন্তেকাল বরণ করেছে। রাসূলুল্লাহর জীবনীটা দেখুন। বিশ্বনবী আমার 5 মাস গর্ভে আসলেন, 6 মাস দুনিয়াতে আসার আগে তিনি বিদায় নিলেন। সেই বিশ্বনবী টুকটুক করে বড় হলেন, তার বারাকা সম্পর্কে কিছু জানলেন। চলে এলো বিশ্বনবী 6 বছর বয়সে তিনি দাদা আব্দুল মুত্তালিবের জিম্মায়, দাদা আব্দুল মুত্তালিবের জিম্মায় থাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টুকটুক করে বড় হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সময় নবুয়ত এলো। কোন বয়সে? 40 বছর বয়সে নবুয়ত এলো। বিশ্বনবী আমাদের জন্য কি? আমরা সেই আয়াতের দিকে ফলো করি। মহান আল্লাহ বললেন, তোমাদের কাছে আমি রাসূলকে পাঠিয়েছি ভয় প্রদর্শনকারী ও সুসংবাদ দাতা হিসেবে। ইন্না আরসালনাকা মুবাশশিরা ওয়া নাযীরা। তোমাদের কাছে রাসূল ভয় প্রদর্শন করিয়েছে এবং তোমাদেরকে আমি আল্লাহ আমার সম্পর্কে সুসংবাদ দিয়েছি। যদি তোমরা সেই রাসূলের দামানটা যদি ধরে নিতে পারো, যদি সেই রাসূলকে যদি তোমরা আপনি নিতে পারো, সেই রাসূলের দেওয়া পথ ও মতকে যদি তোমরা আপনি নিতে পারো, তবে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার বিশ্বনবী জগৎগুরু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য একটা মডেল। কারণ বিশ্বনবীকে আমার আল্লাহ এত বারাকাপূর্ণ বানিয়েছেন যে নবী সম্পর্কে মহান আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ মনে রাখো, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে যদি আমার পাশে আর আমার পরে যদি কোনো স্থান কোনো কুরসি থাকে, সেটাই হলো আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ মনে রাখো, তোমরা ধন্য তবেই যদি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
ভাই আমার দোস্ত, আবার আমি যে আলোচনা করছিলাম সেই রাসূল সম্পর্কে